এখন খাওয়া দাওয়ার আগে। তো বরণডালা কুলো এগুলো সব বৌদি গুছোচ্ছে, আর আমি বসেছি এখন চন্দন বাটতে। চন্দন তো অনেকটাই লাগবে। আর এইবারে কি হয়েছে, অন্যান্যবার আপনাদের সাথে ভিডিও শেয়ার করি, যেদিন শিব ঠাকুরের পুজো হয় ঠিক তার পরের দিন বড়মার পুজো হয়, কিন্তু এবারে দুটোই একই দিনে পড়ে গেছে তিথির কিছু গণ্ডগোলের জন্য। তো সকালে শিবের পুজো হবে আর রাত্রে হবে বড়মার পুজো, তো একই দিনে দুটো পড়ে যাওয়ায় চাপটাও কিন্তু বেশ বেশি এবারে। তো এখন সেই সবই সাজানো গোছানোর কাজ চলছে। এরই মধ্যে কিন্তু দীপও চলে এসেছে, আর দীপ এবারে ফার্স্ট টাইম মনির বাড়ির পুজোতে এলো। আমি যদিও ওর খুব একটা ভিডিও নিতে পারিনি, আমার তো নিজেরও ভিডিও সেরকম নিতে পারিনি, যেটুকু নিতে পেরেছি সেটুকুই এখানে শেয়ার করে দিয়েছি। এদিকে মিলুমণিও বসেছে চন্দন ঘষতে, চন্দন বেটে আর কি। মিলুমণি ধরেছে লাল চন্দন আর আমি ধরেছি সাদা চন্দন। আর মিলুমণিটা খুব তাড়াতাড়ি বাটাও হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বাটি ভর্তি হয়ে যাচ্ছে, কিন্তু আমারটা তাড়াতাড়ি হচ্ছে না কেন কি জানি। যাই হোক, এইভাবেই আস্তে আস্তে কাজগুলো শুরু করেছি। তবে মনি অনেক কাজই গুছিয়ে আগে থেকে রেখে দিয়েছে। আর এখন যাই হোক, আমরা এগুলো টুকটাক করে করছি। আর এই কুলো সাজানো, বরণডালা সাজানো, এগুলোর দায়িত্ব থাকে সম্পূর্ণভাবে বৌদির, কারণ বৌদি এগুলো খুব ভালো পারে। আর আমি তো এগুলোর কিছুই জানি না, কী আর বলবো। এসব কুলো বরণডালা আমি কোনো দিনই সাজাইনি। শ্বশুরবাড়িতেও মেজমা, পিসি শাশুড়ি এনারাই সাজান। আর এইখানে এখন দীপকে লাগিয়ে দিয়েছি একটা কাজে। ও এখন বসে বসে এখানে নাম লিখছে, মানে যে এই ফর্দ করছে। বিকেলবেলা আবার বেরোবো, কিছু জিনিস কেনার আছে সেই সবের জন্য। তো এখানে বৌদির কিন্তু কুলোটা রেডি করা হয়েই গেছে প্রায়। এখন ওই যে কুলোর মধ্যে যে আঠারি দেওয়া থাকে, সেই আঠারির মাথাগুলোতে এখন ঢাকনা লাগিয়ে দিচ্ছে। তো এই সমস্ত পুজোতে কিন্তু ছোটোখাটো প্রচুর জোগাড় থাকে। আমি যদিও কখনো মূর্তি পুজো মানে আমি নিজে অর্গানাইজ করিনি বলে জানি না। এই সাধারণ দু একটা সত্যনারায়ণ কথা আর ওই মানে ফটোতে গণেশ পুজো ছাড়া তো কিছুই করিনি। গণেশ পুজোর কিছুই অবশ্য হ্যাঁ আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আমি কিন্তু মাঝখানে একবার গণেশ পুজো করেছিলাম এই বছরই। তো যদি সামনের বছর আবার করি আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এখানে কুলোটা রেডি হয়ে গেল। এইটুকু কাজ কমপ্লিট করে আমি চন্দনটা কিছুটা ঘষে নিলাম। তারপর আমরা লাঞ্চে বসেছিলাম। লাঞ্চে ছিল ভাত, তার সাথে ছিল আলু দিয়ে, উচ্ছে দিয়ে আর সজনে ডাঁটা দিয়ে একটা ঝাল, মানে উচ্ছে চচ্চড়ি যেটা। তারপরে এটা দিয়েছিল সম্ভবত থোড় ভাজা, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না কারণ অনেক দিন হয়ে গেছে তো, তবে মনে হচ্ছে থোড় ভাজা যদি খুব ভুল না করি। তারপরেই দিয়েছিল আলু পোস্ত আর ছিল বিউলির ডাল। এই ছিল আজকের দুপুরের মেনু। খাওয়া দাওয়ার পরে এখন দিদা এখন বসেছে আকন্দ ফুল নিয়ে মালা করতে। মালাগুলো রেডি করে সব ফ্রিজে রেখে দেবে। আর এদিকে আর এক